अग्निवीर शहीद हुआ, लैंडमाइन ब्लास्ट में शहीद हुआ। मैं उसे शहीद कह रहा हूं, मगर हिंदुस्तान की सरकार उसे शहीद नहीं कहती। नरेंद्र मोदी उसे शहीद नहीं कहते हैं। नरेंद्र मोदी उसे अग्निवीर कहते हैं। उस घर को पेंशन नहीं मिलेगी, उस घर को कॉम्पेंसेशन नहीं मिलेगी, शहीद का दर्जा नहीं मिलेगा। দেশে কিছু নেতা আছে যাদের বয়স বাড়বে কিন্তু তারা কোনোদিন বড় হবে না, কখনো ম্যাচিওর্ড হবে না। ঠিক যেমন কংগ্রেসের এই 54 বছরের খোকা বাচ্চাই থেকে যাবে আজীবন। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে বিরোধী দলের নেতারা এখন আর তাকে পাপ্পু বলতে পারেন না, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে কি হবে, তিনি এখনো সেই পর্যায়ে আছেন। আর কতদিন বাচ্চা ভেবে রাহুল গান্ধীকে ক্ষমা করে দেবে এই দেশের মানুষ, এই দেশের সাংসদরা, এদেশের লোকসভা বলতে পারবেন? কেন ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে লোকসভায় দাঁড়িয়ে ফেক নিউজ রটানোর জন্য রাহুল গান্ধীকে লোকসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে না? ফেক নিউজ রটাচ্ছেন। নরেন্দ্র মোদীকে ছোট করতে রাহুল গান্ধী ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ফেক খবর রটিয়ে দিলেন, কিন্তু ইন্ডিয়ান আর্মি এবার আর ছেড়ে কথা বলেনি। কংগ্রেসের এই 54 বছরের বাচ্চাটিকে একেবারে উলঙ্গ করে দিয়েছে নিজেদের পোস্টে। দেখাবো আপনাদের সবটা। এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাহুল গান্ধী, তথ্য বলছে 19 জুন 1970 সালে জন্ম, অফিসিয়ালি 54 বছর বয়স রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধী স্বপ্ন দেখছেন যে পরিবারের অন্যান্যদের মতন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতন ছেলে রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বয়স বাড়ছে, 54 বছর বয়স হয়েছে, কিন্তু বড় হয়েছেন কি, ম্যাচিওর্ড হয়েছেন কি? আপনারা জানেন নরেন্দ্র মোদীকে অপমান করতে গিয়ে তিনি মোদী টাইটেল ওলা এই ভারতবর্ষের সব মানুষকে অপমান করে বসেছিলেন, যার জন্য তাকে লোকসভা থেকে একবার বের করে দেওয়া হয়েছিল আদালতের নির্দেশে। পরে আবার উচ্চ আদালতে কোন রকমে জিতে আবার লোকসভায় ফেরত এসছেন। আর এবারে নরেন্দ্র মোদী এবং তার সরকারকে ছোট করতে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ফেক নিউজ রটিয়ে দিলেন। লোকসভায় দাঁড়িয়ে দেশের বিরোধী দলনেতা, মন্ত্রীর সমমর্যাদা পান দেশের বিরোধী দলনেতা, তিনি বলছেন লোকসভায় দাঁড়িয়ে যে দেশের তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে। অগ্নিবীর নিয়ে কথা বললেন তিনি, প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন অগ্নিবীর নিয়ে, এবং সেখানে তিনি শহীদ অগ্নিবীর অজয় কুমারের পরিবার নিয়ে কথা বললেন এর পরিবার কোনো অর্থ সাহায্য পায়নি। যদিও এই রাহুলের এই বক্তব্য সঙ্গে সঙ্গে উড়িয়ে দিয়েছিলেন রাজনাথ সিং যে রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন। কিন্তু যখন দুই নেতার কথা হয় না, তখন মানুষও ধন্দে পড়ে যায় যে কাকে বিশ্বাস করব। প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে বিশ্বাস করব নাকি রাজনাথ সিং মন্ত্রীকে বিশ্বাস করব? কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ে কাকে বিশ্বাস করব, মানুষের মনে একটা দ্বন্দ্ব চলে আসে। যে এই যে অগ্নিবীর অজয় কুমার, যিনি ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হয়েছেন, তার পরিবার কি সত্যি কোনো আর্থিক সাহায্য পায়নি? রাহুল গান্ধী তেমনই অভিযোগ করলেন একেবারে লোকসভায় দাঁড়িয়ে। গোটা ভারতবর্ষের মানুষ জানলো যে রাহুল গান্ধী অভিযোগ করছেন যে একজন অগ্নিবীর অজয় কুমার, যিনি ভারতের হয়ে যুদ্ধক্ষেত্রে ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা গেছেন, তার পরিবার কোনো আর্থিক সাহায্য পায়নি। বিজেপির তরফ থেকে প্রতিবাদ হলো, রাজনাথ সিং প্রতিবাদ করলেন, এবং এই মিথ্যা এবং রটনা, এই ফেক নিউজ চাপা দিতে এবার আসরে নামতে হলো ইন্ডিয়ান আর্মিকে। আজকে ইন্ডিয়ান আর্মি পোস্ট দিয়েছে, এডিজিপিআই ইন্ডিয়ান আর্মি, তারা পোস্ট দিয়েছেন এবং লিখেছেন ক্লারিফিকেশন অফ এমুলুমেন্টস টু অগ্নিবীর অজয় কুমার। ক্লারিফিকেশন দিলেন তারা। রাহুল গান্ধী এটাকেও মনে হয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 লাখই সাহায্য ভেবেছিলেন। মদের বিষ মদে মরলেও 2 লাখ টাকা, জওয়ানরা সীমান্তে মরলেও 2 লাখ টাকা, আবার তৃণমূলের আক্রমণে মারা গেলেও 2 লাখ টাকা, সেরকম ভেবেছিলেন রাহুল গান্ধী। অগ্নিবীর নিয়ে, অগ্নিবীররা যদি যুদ্ধক্ষেত্রে বা ভারতের হয়ে লড়াই করতে করতে মারা যান, তারা একটা কম্পেনসেশন পাবেন, তাদের পরিবার আর্থিক সাহায্য পাবে, আমারও জানা ছিল। কিন্তু পরিমাণটা আপনারা জানেন? নরেন্দ্র মোদী সরকার অগ্নিবীরদের জন্য, যারা শহীদ হবেন তাদের পরিবারের জন্য কত টাকা সাহায্য করছে? ইন্ডিয়ান আর্মি লিখছে, ইন্ডিয়ান আর্মির পোস্ট, এডিজিপিআই ইন্ডিয়ান আর্মি, কোনো পার্টির পোস্ট নয় বা কোনো সরকারের পোস্ট নয়। ইন্ডিয়ান আর্মি লিখছে, certain posts on social media have brought out that
compensation has not been paid to the next kin of Agniveer Ajay Kumar, who lost his life in the line of duty. It is emphasized that the Indian Army salutes the supreme sacrifice made by Agniveer Ajay Kumar. The last rites were carried out with full military honors. অর্থাৎ একজন জওয়ান সীমান্তে শহীদ হলে যে সম্মানটা পান, সেই ফুল মিলিটারি অনার্সে এই অগ্নিবীর অজয় কুমারকে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় আর্মি। কার বিরুদ্ধে আমি কথা বলছি সেটা ভেবে দেখতে হবে। রাহুল গান্ধীর কাছে ইন্ডিয়ান আর্মি আলাদা কোনো আবেগ রাখে না। কি বলেছেন রাহুল গান্ধী সেটা শোনাবো, তার আগে ইন্ডিয়ান আর্মির এই পোস্ট শেষ অবধি শুনুন। ইন্ডিয়ান আর্মি লিখছে, অন দ্য টোটাল অ্যামাউন্ট ডিউ family of Agniveer Ajay Kumar has already been paid Rs 98.39 lakhs. অগ্নিবীর অজয় কুমারের পরিবার এখন অবধি পেয়েছে 98,39,000 টাকা। কত অ্যামাউন্টটা আরো একবার রিপিট করছে, শুনে নিন, 98,39,000 টাকা, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। কত পাবে শেষ অবধি? ex gratia and other benefits amounting to approximately 67 lakhs as applicable according to the provisions of the Agniveer scheme will be paid to final account settlement shortly post due to police verification. The total amount will be Rs 1.65 crore approximately. ওই যে বললাম না, আমাদের রাজ্যের 2 লাখই সাহায্য নয়, অগ্নিবীর অজয় কুমারের পরিবার পাবে 1,65,00,000 টাকা সাহায্য। কত? আবার রিপিট করছি, আপনাদের বিরক্ত হবে তবু শুনুন আপনারা। অগ্নিবীর অজয় কুমার যিনি লাইন অফ ডিউটিতে কাজ করতে করতে মারা গেছেন, তার পরিবার পাবে 1,65,00,000 টাকা। এই 1,65,00,000 টাকার মধ্যে এই পরিবারটা পেয়েছে এখন অবধি 98,39,000 টাকা, প্রায় 1 কোটি টাকা পেয়ে গেছে। আর রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষকে মিথ্যা কথা বললেন, ফেক নিউজ রটালেন যে এই পরিবারটি 1টি টাকাও সাহায্য পায়নি। কি করা উচিত? চ্যাংদলা করে তুলে লোকসভার বাইরে বের করে দেওয়াটা কি খুব কম দাবি করেছি আমি? এই মিথ্যা রটানোর জন্য, ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য দেশের বিরোধী দলনেতাকে লোকসভা থেকে চ্যাংদলা করে বাইরে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, এই দাবিটাই আমি করছি। ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ফেক নিউজ রটাচ্ছে। ইন্ডিয়ান আর্মি আজকে অফিসিয়াল পোস্ট দিল 1 কোটি টাকা পেয়ে গেছে, আরো 65 লাখ টাকার কাছাকাছি এই অগ্নিবীর অজয় কুমারের পরিবার পাবে, যাকে সম্পূর্ণ মিলিটারি অনার্সে একজন আর্মি জওয়ান যে সম্মানটা পান সেই সম্মান দেখিয়ে তার শেষ যাত্রা হয়েছে। কি বলবেন আপনারা? রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে কি মিথ্যা কথা বললেন শুনুন আপনারা। कुछ दिन पहले मैं पंजाब में अग्निवीर के परिवार से मिला। सुनिए अग्निवीर के परिवार से मिला। छोटा सा घर था, छोटे से घर में अग्निवीर शहीद हुआ, लैंडमाइन ब्लास्ट में शहीद हुआ। मैं उसे शहीद कह रहा हूं, मगर हिंदुस्तान की सरकार उसे शहीद नहीं कहती। नरेंद्र मोदी उसे शहीद नहीं कहते हैं, नरेंद्र मोदी उसे अग्निवीर कहते हैं। उस घर को पेंशन नहीं मिलेगी, उस घर को कॉम्पनसेशन नहीं मिलेगी, शहीद का दर्जा नहीं मिलेगा। और बेचारे बैठे हुए थे, 3 बहनें थी, एक साथ बैठी हुई थी, रो रही थी। आम जवान को पेंशन मिलेगी, जरूर दुख होगा, मगर हिंदुस्तान की सरकार आम जवान की मदद करेगी। मगर अग्निवीर को जवान नहीं कहा जा सकता। अग्निवीर यूज एंड थ्रो मजदूर है। और आप उससे कहते हो, उसको आप 6 महीने की ट्रेनिंग देते हो, 6 महीने की ट्रेनिंग देते हो। दूसरी तरफ चाइना के जवान को 5 साल की ट्रेनिंग मिलती है, राइफल लेकर उसके सामने खड़ा कर देते हो, उसके दिल में भय पैदा करते हो। एक जवान और दूसरे जवान के बीच में फूट डालते हो कि एक को पेंशन मिलेगी
एक को शहीद का दर्जा मिलेगा, दूसरे को नहीं मिलेगा। और फिर अपने आप को देशभक्त कहते हो। ये कैसे देशभक्त है? কংগ্রেস আর কতদিন এই বাচ্চাটাকে সহ্য করবে বলুন তো? এতে কি কোনোদিন বড় হবে না? নরেন্দ্র মোদীকে অপমান করতে গিয়ে যাদের টাইটেল মোদী, প্রত্যেককে অপমান করে বসলো, যার জন্য লোকসভা থেকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল। মোদী সরকারকে ছোট করতে ইন্ডিয়ান আর্মিকে ছোট করছে। বক্তব্যে শুনলেন সোনিয়া গান্ধীর পোলা কি বলছে? হিন্দুস্তান গভর্নমেंट, मैं उसे शहीद कह रहा हूं, मगर हिंदुस्तान की सरकार उसे शहीद नहीं कहती। অর্থাৎ এই সরকারটা তার নয়, এই সরকারটা হচ্ছে হিন্দুস্তান সরকার, রাহুল গান্ধীর সরকার নয়, কংগ্রেসের সরকার নয়। সরকার যখন ক্ষমতায় আসে, সরকার যখন প্রধানমন্ত্রী যখন শপথ নিয়ে ক্ষমতায় বসেন, তখন সেটা গোটা ভারতবর্ষের সরকার। আমার সরকার, আপনার সরকার, পছন্দ না হলেও মানতে হবে এটা এখন আমারই সরকার। সেই সরকারকে ছোট করতে গিয়ে, ইন্ডিয়ান আর্মিকে ছোট করতে গিয়ে কংগ্রেসের বাচ্চা নেতা যে চিরকাল বাচ্চাই থাকবে, সম্পূর্ণ ফেক নিউজ রটিয়ে দিলেন। এবার আপনারা বলুন, ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ফেক নিউজ রটানোর জন্য লোকসভার বিরোধী দলনেতাকে কেন চ্যাংদোলা করে লোকসভার বাইরে ফেলা হবে না? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই রাজ্যের চুরি, দুর্নীতি এবং রাজ্য রাজনীতির পাশাপাশি আমরা দেশের এই ধরনের ফেক নিউজ রটানোর ঘটনা, যেটা আবার রটাচ্ছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, ভোটে জিতলে প্রধানমন্ত্রী হতেন, এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না।